আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাশিদা খানম, খালেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আবার তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর আইসিটি বিষয় সম্পর্কে পাঠদান করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গেই থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, সৃজন শব্দের অর্থ কী? সৃজন শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা। আর প্রাপ্তি শব্দের অর্থ কি? প্রাপ্তি শব্দের অর্থ হচ্ছে পাওয়া। যদি তোমাদেরকে প্রশ্ন করি কর্ম সৃজন শব্দের অর্থ কি, নিশ্চয়ই তোমরা বলতে পারবে কর্ম অর্থ কাজ, সৃজন মানে সৃষ্টি করা। কর্ম সৃজন মানে কাজের সৃষ্টি করা। যদি তোমাদেরকে প্রশ্ন করি যে কর্মপ্রাপ্তি শব্দের অর্থ কি, তোমরা বলতে পারবে কর্ম অর্থে কাজ, প্রাপ্তি শব্দের অর্থ হচ্ছে পাওয়া। তাহলে আজকে আমার পাঠের বিষয় হচ্ছে কর্মসৃজন এবং কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এমন একটা প্রযুক্তি, এই প্রযুক্তির সাথে আমরা সবাই পরিচিত। শুরুতে যখন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যাপক বিস্তার লাভ করেছিল, তখন সবাই ধারণা করছিল যে মানুষের কর্মসংস্থানের সুযোগ কমে যাবে। কারণ যেহেতু তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বল্প সংখ্যক কর্মী দিয়ে বেশি কাজ করা যাবে, অতএব মানুষের স্বাভাবিকভাবে ধারণা ছিল যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের কী হবে, কাজের সুযোগ কমে যাবে। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা দেখছি যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে কিছু কাজের ধরনের পরিবর্তন হয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে অনেক কাজেরই সুযোগ সৃষ্টি হয়েছে। একজন ব্যক্তি অনেক বেশি দক্ষ হয়েছে, স্বল্প ব্যক্তি দিয়ে বেশি কাজ করানো গেলেও আবার নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তাই তো বাঙালি শিক্ষাবিদ ডক্টর ইকবাল কাদের তিনি বলেছেন কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি, সংযুক্তি উৎপাদনশীলতা। অর্থাৎ প্রযুক্তিতে যখন জনগণের সংযুক্তি বাড়ে তখন কি হয়, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আমরা দেখব যে প্রযুক্তি ব্যবহার করে একজন ব্যক্তি কিভাবে খুব বেশি দক্ষ হয়ে উঠছে এবং প্রযুক্তি দিয়ে কিভাবে সে কাজ করছে। আমরা দেখছি যে কারখানার বিপজ্জনক কাজ, কারখানার বিপজ্জনক কাজে এখন কি করা হচ্ছে না, প্রযুক্তি ব্যবহার করে কাজ করছে, মানুষকে সরাসরি অংশগ্রহণ করতে হচ্ছে না। প্রযুক্তি ব্যবহার করে বিপজ্জনক কাজ যেগুলো মানুষের পক্ষে করা সম্ভব নয়, সেগুলো এখন প্রযুক্তি ব্যবহার করে করা সম্ভব হচ্ছে। দ্বিতীয়ত আমরা দেখছি যে কোনো প্রতিষ্ঠানে বা কোনো প্রতিষ্ঠানে কর্মীদের উপস্থিতি বেতন ভাতার জন্য আলাদা কর্মী নিয়োগ দিতে হতো। এখন কি হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের উপস্থিতি বেতন ভাতার জন্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে বিভিন্ন প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা নেওয়া হচ্ছে। ফলে এখন আর প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করা হচ্ছে না যে প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে তারা কখন উপস্থিত হচ্ছে এবং কখন প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে। ডিজিটাল হাজিরার মাধ্যমেই তার নিশ্চিত হচ্ছে সে কখন সে প্রতিষ্ঠানে উপস্থিত হচ্ছে। তারপর বেতন ভাতা নির্ণয়ের জন্য আলাদা কর্মী নিয়োগ করা হতো, কিন্তু আমরা বাস্তবিক পক্ষে দেখতে পাচ্ছি যে বেতন ভাতা নির্ণয়ের জন্য এখন কি হচ্ছে, প্রযুক্তি ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করেই এই কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। আমরা তৃতীয়ত দেখছি গুদামে মালামাল সুসজ্জিতকরণ। আজকে যা আগে মানুষ সশরীরেই করতো, এখন সেটা কি করা হচ্ছে, প্রযুক্তি ব্যবহার করে এই কাজগুলো মানুষ করছে। আমরা চতুর্থত দেখি টেলিফোন এক্সচেঞ্জে কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ফলে দিন রাত 24 ঘন্টায় কি করা যাচ্ছে, গ্রাহককে সেবা দেওয়া সম্ভব হচ্ছে। স্বয়ংক্রিয় ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে দিন রাত মানুষকে সেবা দেওয়া হচ্ছে। তোমরা একটু চেষ্টা করলেই তোমরা বুঝতে পারবে যে আমরা মোবাইল ফোনে যখন কোনো রং নাম্বারে কল দিই, সঙ্গে সঙ্গে বলা হয় যে আপনার নাম্বারটি সঠিক না। আমরা যে নাম্বারে আমরা কল দিয়েছি সেই নাম্বার যদি ব্যস্ত থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের বলে দিচ্ছে আপনার নম্বরটি ব্যস্ত আছে। যদি কোনো নাম্বার বন্ধ থাকে তাহলে আমরা রিং দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বলে দিচ্ছে আপনার নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব নয়। এই যে দিন রাত 24 ঘন্টা আমরা যে কোনো সময় দেই না কেন, সেই সময় কিন্তু আমরা কি করতে পারছি, তার একটা সদুত্তর পেয়ে যাচ্ছি। সেটা সম্ভব হচ্ছে কিসের মাধ্যমে, স্বয়ংক্রিয়
ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে এই কাজগুলো সম্ভব হচ্ছে। সেখানে কি করতে হচ্ছে না, কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়ার প্রয়োজন হচ্ছে না, বা এই কাজে কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আমরা চতুর্থত দেখছি যে ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে আমরা দিন রাত 24 ঘন্টা আমরা কি করতে পারি, ব্যাংকিং সেবা আমরা নিতে পারছি। তাহলে প্রযুক্তি ব্যবহার করেই কিন্তু এই কাজগুলো আমরা করতে পারছি। আমরা একজন ব্যক্তি কিভাবে তার দক্ষতা বৃদ্ধি করতে পারে এবং প্রযুক্তি দিয়ে অল্প সংখ্যক শ্রমিক দিয়ে কিভাবে সে বেশি কাজ করতে পারে সেটা আমরা দেখেছি। এখন দেখব আমরা প্রযুক্তি ব্যবহার করে যে কাজের ধরন পরিবর্তন, আগে আমরা যেভাবে কাজ করতাম এখন সেই কাজের ধরন পরিবর্তন হয়েছে। যেমন এক সময় আমরা চিঠি লিখতাম, সে চিঠি লিখতাম কিসে, কাগজে লিখতাম কলম দিয়ে। এখনও কিন্তু আমরা চিঠি লিখছি, সেই চিঠি লিখছি আমরা ইমেইলের মাধ্যমে, সেই চিঠি লিখছি আমরা সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে, সেই চিঠি লিখছি আমরা মোবাইলে মেসেজের মাধ্যমে। আগে যে পদ্ধতিতে লিখতাম এখন ভিন্ন পদ্ধতিতে লিখছি। আগে একটা চিঠি দিতে 3 থেকে 4 দিন সময় লাগতো, আর এখন একটা চিঠি দিতে সময় লাগে 2 সেকেন্ড 1 সেকেন্ডের মধ্যেই আমরা, বা তার চেয়ে কম সময়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারছি। তাহলে কাজ কিন্তু চিঠি লেখার কাজ একই আছে, শুধু কাজের ধরন পরিবর্তন হয়েছে। এখন আমরা দেখব তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কোন কোন কাজের ধরন পরিবর্তন হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে টিকে থাকার জন্য, অর্থাৎ এক সময় আমি স্কুলের কথাই বলি যে কম্পিউটার জানতে হতো শুধু কম্পিউটার শিক্ষকই, এখন সব শিক্ষককেই কম্পিউটার জানতে হচ্ছে। আর কোনো শিক্ষার্থী বা সমাজের যে কোনো পেশার মানুষ যদি বলে যে আমি এখন প্রযুক্তির ব্যবহার করতে পারি না বা প্রযুক্তির ব্যবহার আমি জানি না, সে কিন্তু পরিবর্তিত বিশ্বে বা পরিবর্তিত পরিস্থিতিতে সে নিজেকে টিকিয়ে রাখতে পারবে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, কি করতে হবে, যে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই প্রযুক্তির জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আমরা দ্বিতীয়ত দেখছি ঘরে বসে বিভিন্ন কাজ করা। আমরা এক সময় যে কিছু কিছু কাজ আছে যেগুলো ঘরে বসে করার চিন্তাই করতে পারতাম না, অথচ সেই কাজগুলো করতে এখন আর আমাদেরকে বাইরে যেতেই হয় না। যেমন সেই কাজগুলোর মধ্যে আছে ভিডিও এডিটিং, ফটোগ্রাফি। এই কাজগুলো এর আগে করতে হলে আমাকে কোথায় যেতে হতো, আমাকে যেতে হতো বাইরে যেতে হতো, যারা ফটোগ্রাফি, যারা ছবি তোলে, ভিডিও এডিটিং যারা করে তাদেরকে সাহায্য নিতে হতো। কিন্তু এখন আমি ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে আমি কি করতে পারি, ফটোগ্রাফির কাজ, ভিডিও এডিটিংয়ের কাজ আমি করতে পারি। তারপর হচ্ছে ভার্চুয়াল অফিস তৈরি করে। এক সময় অফিসের কাজ অফিসেই করতে হতো, বাড়িতে অফিসের কাজ করার কথা চিন্তাই করা যেত না। এখন আমরা দেখছি যে ভার্চুয়াল অফিস তৈরি হচ্ছে, যেখানে আমরা কি করতে পারছি, যে ঘরে বসেই অফিসের সমস্ত কাজকর্ম আমরা তৈরি করতে পারছি। যেমন আমি তোমাদেরকে বলি যে শ্রেণীকক্ষ করোনাকালীন সময় আমাদেরকে বলা হয়েছে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। এক সময় আমরা শ্রেণীকক্ষেই শুধু পাঠদান করতাম, অনলাইনে ক্লাসের কথা আমরা চিন্তাই করতে পারতাম না। এখনও প্রযুক্তির ব্যবহার করে আমি প্রতিষ্ঠানে না এসে বাসায় বসেও আমি শিক্ষার্থীদের মাধ্যমে অনলাইনে ক্লাস করতে পারি, আমি জুমে ক্লাস করতে পারি। তাহলে এই প্রযুক্তির ব্যবহারের ফলে এটা আমার সম্ভব হয়েছে। এরপর হচ্ছে স্বয়ংক্রিয় মনিটরিংয়ের মাধ্যমে কর্মীদের ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস করা। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে যে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে, যে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ফলে যে প্রতিষ্ঠানের যে প্রধান বা প্রতিষ্ঠানে যারা মনিটরিং করেন তাদেরকে আর মনিটরিং করার জন্য প্রতিষ্ঠানে আসতে হয় না, তারা ঘরে বসে যে কোনো জায়গায় বসে তার প্রতিষ্ঠানকে কি করতে পারেন, প্রযুক্তির মাধ্যমে মনিটরিং করতে পারেন। ফলে প্রতিষ্ঠানিক কর্মীদেরকে যে ফাঁকি দেওয়ার প্রবণতা, এই ফাঁকি দেওয়ার প্রবণতা তাদেরকে হ্রাস পায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে একদিকে যেরকম ব্যক্তি দক্ষ হয়ে ওঠে, অন্যদিকে কি করতে পারে, সে কাজের ধরন পরিবর্তন করে কাজ করতে পারে। আজকে আমরা দেখব যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা, অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে মানুষের কি কি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ সৃষ্টি হয়। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, এই ফোনগুলো কিন্তু একটা কোম্পানির নয়, বিভিন্ন কোম্পানি আছে।
বিভিন্ন কোম্পানি মোবাইলের হার্ডওয়্যার এবং সফটওয়্যার তৈরির জন্য বিভিন্ন কর্মীকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, বিভিন্ন কাজের সুযোগ সেখানে সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে মোবাইল ফোনসের বিক্রয়, বিপণন এবং রক্ষণাবেক্ষণ। বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে প্রায় 12 কোটি মানুষই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পৃক্ত। এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পৃক্ত থাকার কারণে তাদের এই মোবাইল ফোনসেট তারা ব্যবহার করছে মোবাইল বিক্রয় করা, বিপণন করা, রক্ষণাবেক্ষণ করার জন্য কি হচ্ছে, বিভিন্ন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। তৃতীয়ত আমরা দেখছি বিভিন্ন মোবাইল সেবা প্রদান করা। এবার মোবাইল ক্রয় করার পর তোমাকে যে আমরা মোবাইলে টাকা পে করি, টাকা ঢুকাই মোবাইলে, তারপর হচ্ছে মোবাইলের মাধ্যমে এই যে মোবাইলের বিভিন্ন সেবা, গ্রাহক সেবা প্রদান করা, এই সেবা প্রদান করতে গিয়ে সেখানেও কি হচ্ছে, বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। তৃতীয়ত নতুন খাতের সৃষ্টি, মোবাইল ফোন ব্যবহারের ফলে নতুন কাজের সৃষ্টি হচ্ছে। যেমন মোবাইল ব্যাংকিং হচ্ছে, এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, যে 24 ঘন্টায় আমরা লেনদেন করতে পারি। ফলে সেখানে মোবাইল ব্যাংকিং যেখানে হচ্ছে সেখানেও কি হচ্ছে, মানুষের কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কি কি দেখলাম, যে কর্মসৃজন এবং কর্মপ্রাপ্তি। আমরা দেখলাম কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। কাজের সুযোগ সৃষ্টি হয়েছে যে একজন ব্যক্তি সে দক্ষ তা অর্জন করছে, পাশাপাশি সে প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ে বেশি কাজ করছে। আর একটা দেখছি আমরা যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাজের ধরন পরিবর্তন হয়েছে। আর একটা দেখছি মোবাইল ফোন সেট বিস্তারের মাধ্যমে যে কোন কোন খাতে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। তোমাদেরকে শিখিয়েছি কর্মসৃজন কি। এখন আমরা দেখব কর্মপ্রাপ্তিটা আসলে কি। কর্মের সৃষ্টি হলেই কাজ পাওয়া যায়। ইন্টারনেট ব্যাপক বিস্তারের ফলে আমাদের দেশে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। যেমন শিক্ষা বলো, স্বাস্থ্য বলো, চিকিৎসা বলো, গবেষণা বলো, এমন কোনো সেক্টর নেই যেখানে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি। তাহলে আমরা দেখতাম এক সময় কোনো প্রতিষ্ঠান যদি তাদের শূন্য পদ তৈরি হতো, তাহলে তারা বিজ্ঞপ্তি দিত তাদের নোটিশ বোর্ডে, না হয় দেয়ালের গায়ে। এখন আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট ব্যাপক প্রসারের ফলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি শূন্য পদগুলোতে বিজ্ঞাপন, প্রচার এবং প্রসারের সুবিধা হয়েছে। যেমন জব সাইট নামক ইন্টারনেটে একটা সাইট আছে, সেখানে কি হচ্ছে, যে চাকরি প্রত্যাশী যারা, তারা সেখানে কোথায় কোথায় শূন্য পদ আছে সেটা তারা জেনে নিতে পারছে। এছাড়া ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটেও কী করা হচ্ছে, যে শূন্য পদের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। তাছাড়া বিভিন্ন সাইট আছে যেখানে শিক্ষার্থীরা নিবন্ধিত হয়ে থাকলে যে কোনো সময় ওই প্রতিষ্ঠান শূন্যপদ সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে তাদের মোবাইলে SMS বা তাদের বিভিন্ন মোবাইলে SMS যাবে, না হয় তাদেরকে ইমেইলের মাধ্যমে ইনফরমেশন জানানো হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ফলে আর একটা যে নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে, ঘরে বসেই বিভিন্ন কাজ সম্পাদন করা যায়। যেমন উন্নয়নশীল দেশের স্কুল, কলেজ, পরিবার শিক্ষার্থীরা তারা লেখাপড়ার পাশাপাশি ঘরে বসেই তারা অর্থ উপার্জন করতে পারছে। যেমন উন্নত দেশগুলো তাদের ওয়েবসাইট নির্মাণ, ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ, স্যালারি শিট তৈরি করা, এরকম বিভিন্ন কাজ তারা উন্নয়নশীল দেশগুলো দিয়ে এই কাজগুলো করাচ্ছে। শিক্ষার্থীরা ঘরে বসেই এই কাজগুলো করে তারা অর্থ উপার্জন করছে। আমরা দেখতে পেলাম যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে একদিকে যেরকম কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, অন্যদিকে মানুষ কর্ম পাচ্ছে। সৃষ্টি বলেই তো মানুষ পেতে পারে। আজকে আমি যতটুকু পড়িয়েছি, শুরুতেই পড়িয়েছি যে কর্মসৃজন, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ফলে কি কি কাজের সুযোগ সৃষ্টি হয়েছে, আবার শেষে পড়িয়েছি কোন কোন ক্ষেত্রে তারা কাজ পাচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার পড়ানোর ভিতর থেকে আমি যদি তোমাদের ছোট্ট ছোট্ট প্রশ্ন করি, আশা করি উত্তর দিতে পারব। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে সংযুক্তি উৎপাদনশীলতা, এই কথাটি কে বলেছে, তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে বাঙালি শিক্ষাবিদ ডক্টর ইকবাল কাদের তিনি এই কথাটা বলেছেন। আমি যদি
তোমাদেরকে প্রশ্ন করি যে বর্তমান পরিস্থিতিতে বা তথ্য প্রযুক্তির বিপ্লবে এই পরিস্থিতিতে একজনকে টিকে থাকতে হলে তাকে কি করতে হবে? তাকে প্রযুক্তিগত জ্ঞান তার মধ্যে থাকতে হবে। নিশ্চয়ই তোমরা কী করতে পারবে? এই প্রশ্নের উত্তর দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, লিখে নাও বাড়ির কাজ। আইসিটি আইসিটি শুধু কর্মসৃজন করে না, কর্ম পেতেও সহায়তা করে। বিশ্লেষণ করে। শিক্ষার্থীরা লিখে নাও বাড়ির কাজ। আইসিটি শুধু কর্মসৃজন সৃষ্টি করে না, কর্ম পেতেও সহায়তা করে। বাড়ির কাজ তৈরি করে জমা দিবে বিষয় শিক্ষকের নিকট। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে পড়াশোনা করো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।